আজকের এই টিউটোরিয়ালে আপনাদের শেখাবো ফটোশপে 3D টেক্সট কিভাবে লিখতে হয়। তো এই 3D টেক্সট লেখার জন্য আমরা ইউজ করছি অ্যাডোব ফটোশপ 7.0। দেখুন আমি ওপেন করে নিচ্ছি অ্যাডোব ফটোশপ 7.0। আপনারা ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটা করতে পারেন। এবার আমি একটি নতুন পেজ নিয়ে নেব। তো নতুন পেজ নেওয়ার পদ্ধতি হচ্ছে কন্ট্রোল চেপে রেখে এন, তো কন্ট্রোল+N অথবা ফাইল মেনুতে গিয়ে নিউ অপশনে ক্লিক করবেন। এবার এখানে প্রিসেট সাইজ, এখান থেকে যে কোনো আপনারা সাইজ নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি নিচ্ছি এটা এইচডি সাইজ, আচ্ছা এটাই নিলাম। রেজুলেশন আমি 300 রাখছি, দেখুন 300 রাখলাম। এবার ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের পেজ ওপেন হয়ে গেছে। একটু পেজটাকে বড় করে নিই, কন্ট্রোল চেপে রেখে 0 মানে ফিট টু উইন্ডো, একটু বড় হয়ে গেছে। দেখুন এখন পেজটা সাদা কালারের আছে। আমি যদি মনে করি কালারটাকে চেঞ্জ করব, তো চেঞ্জ কিভাবে করবেন না, চেঞ্জ করার জন্য এই ফরগ্রাউন্ড কালারে যাবেন, তারপরে একটা কালার নিয়ে নেবেন। মনে করুন আমি এই কালারটাই থাক, একটা কালার দিলেই হলো। এবার আমি কিভাবে অ্যাপ্লাই করছি দেখুন। কালার অ্যাপ্লাই করার জন্য আপনার কিবোর্ড থেকে অল্ট কি চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করবেন। তো অল্ট চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করলেই দেখুন পেজে কালার হয়ে গেছে। এই পেজের মধ্যে আমরা 3D ইফেক্ট মানে 3D টেক্সট লিখব। তো 3D টেক্সট লেখার জন্য বাম দিকে একটা টুল বক্স দেখতে পাচ্ছেন। এই টুল বক্সের মধ্যে থেকে যে টাইপ টুল বা টেক্সট টুল, এই টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পর এখানে পেজের মধ্যে একবার ক্লিক করে দেব। দেখুন পেজের মধ্যে ক্লিক করে দিয়েছি। এবার এখান থেকে উপরের দিকে দেখুন প্রপার্টি বারে কালার দেখতে পাচ্ছি। এখন যদি কিছু লিখি তো দেখবেন এবার টাইপ করি তো কিছু দেখতে পাবো না। কারণ কি না, কারণ আমি এখানে যা লিখছি সেটা ব্যাকগ্রাউন্ডের কালারেই লেখাটা হচ্ছে। এই জন্য আমরা কি করব, কালারটাকে চেঞ্জ করব। দেখুন কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর এখান থেকে আমি মনে করুন এই ব্লু কালার নিচ্ছি, ব্লু কালার আমি নিলাম। ব্লু কালার নেওয়ার পর ওকে করে দিলাম। এখন এবার দেখতে পাবো, দেখুন আমি এখানে লিখছি ALON, অ্যালন সাগর, SAGOR। দেখুন লিখা দেখতে পাচ্ছি না, বাট লিখা হয়েছে। কেননা সাইজটাকে ছোট করলে দেখতে পাবো। চলুন আমি ছোট করি, মুভ টুলে ক্লিক করলাম। এবার সাইজ ছোট করার জন্য কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করলাম। কন্ট্রোল চেপে রেখে টি ফর তামিল। তো কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করলাম। এবার এই কোণা ধরে এভাবে সাইজটাকে ছোট করে নেবেন। আপনাদের ইচ্ছা মতো যে সাইজ দিতে চান সেই সাইজটা করবেন। তা আমি মনে করুন এই সাইজ আমি করতে চাইছি, এরকম আমি ছোট করে নিচ্ছি। এই ধরুন আমার লেখা এঁটে গেছে আশা করি, এই দেখুন আমি এরকমই রাখতে চাইছি। একটু নিচের দিকে করলাম লম্বাতে, এই ধরুন করলাম। এবার এন্টার প্রেস করছি। দেখুন আমাদের লেখাটা দেখতে পাচ্ছেন, লেখা হয়ে গেছে। এই লেখাটাকে আমরা 3D বানাবো, মানে এমনি সরাসরি 3D টাইপ হবে না। আগে লিখলাম, লেখার পরে এটাকে 3D তৈরি করব। 3D কিভাবে তৈরি করছি দেখুন। তৈরি করার জন্য যে বাম দিকে দেখতে পাচ্ছেন লেয়ার, এই লেয়ার যদি আপনারা না দেখতে পান, এটা মনে করুন কেটে দিচ্ছি আমি, এই ক্লোজ করলাম। এখন আমি আনবো কিভাবে লেয়ার, আমার কম্পিউটারের লেয়ার নাই, মানে নেক্সট হয়ে দেখুন লেয়ার দেখতে পাচ্ছেন। তা আনবেন কিভাবে, আপনার কিবোর্ড থেকে F7 প্রেস করবেন। F7, এই দেখুন F7 প্রেস করলাম। যদি সেটাও না পারেন তো উইন্ডো মেনুতে ক্লিক করে দেখুন এখানে দেখতে পাবেন লেয়ার লেখা আছে। এই দেখুন এই লেয়ারসে ক্লিক করে দিবেন, তাহলে লেয়ার চলে আসবে। বুঝা গেছে? এবার অ্যালন সাগরের যে লেয়ারটা দেখতে পাচ্ছি, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল চেপে রেখে জে প্রেস করবেন। এই যে কন্ট্রোল চেপে রেখে জে, তাহলে কি হলো, ডুপ্লিকেট হয়ে গেল উপরেরটা। এবার উপরের দেখুন একটা নতুন লেয়ার এসছে। এই লেয়ারটাকে আমি একটু দিয়ে দিচ্ছি স্ট্রোক, মানে লেখাটার সাইডে সাইডে বর্ডার। তো চলুন আমি স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকে গিয়ে বর্ডার এটা রেড রাখবো না, আমি হোয়াইট রাখছি। এই ধরুন হোয়াইট রাখলাম। পিক্সেল কত আছে, 3 আছে, আমি 4 করে দিচ্ছি, একটু মোটা হবে পিক্সেল বাড়ালে। চলুন এটাকে ওকে করলাম। দেখুন আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি সাদা কালারের, হোয়াইট কালারের। এবার নিচের লেয়ারে চলে আসবেন, যেটা অরিজিনাল লিখেছিলাম অ্যালন সাগর, ওই লেয়ারটাই। এই দেখুন এই লেয়ারটাই চলে আসলাম। এই লেয়ারটাই এসে আমার এখন এটা যদি বন্ধ করি, দেখুন এটাও লেয়ারটা আছে সেম কালারের। আমি কালারটাকে চেঞ্জ করে দেবো। কেমন
না অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করব। অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে গ্রাডিয়েন্ট ওভারলে। এই গ্রাডিয়েন্ট ওভারলেতে ক্লিক করবেন। গ্রাডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলে এরকম ডায়লগ বক্স আসছে। এখান থেকে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ব্ল্যাক আছে, এটাকে আমি করে দিচ্ছি রেড। এই দেখুন রেড করে দিলাম। আর ডান দিকে এখানে করে দিচ্ছি ব্ল্যাক। এই দেখুন এরকম করলাম। আপনি যদি মনে করেন না আমি বাম দিকে ব্ল্যাক রাখবো ডান দিকে, তা এইটাকে ড্রপ করে এইভাবে নিয়ে চলে যাবেন, এটাকে এদিকে নিয়ে চলে আসবেন টেনে, তাহলে এই বাম দিকে ব্ল্যাক হয়ে যাবে, ডান দিকে রেড। বা এখানে ডবল ক্লিক করেও করতে পারেন। আশা করি বুঝে গেছেন কিভাবে করতে হয়। এবার ওকে করে দিচ্ছি, তারপরে এটাকেও ওকে করে দিচ্ছি। এই দেখুন তাহলে আমার এখন যদি এটা বন্ধ করি উপরেরটা, এই দেখুন তাহলে এখন কালার আছে। তাহলে আমাদের এই লেয়ারটা এখন গ্রাডিয়েন্ট কালার আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন, কারণ এই লেখাটার পিছনে আছে। এবার এই লেখাটাকে কি করে 3D বানাচ্ছি দেখুন। এবার ভালো করে মন দিয়ে দেখুন। কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করলাম, যেটাতে আমরা ওই যে সাইজ ছোট বড় করি, কন্ট্রোল টি দেবে। আমরা করবো না সাইজ ছোট বড়, কন্ট্রোল চেপে রেখে জাস্ট টি প্রেস করবেন। তো এই যে নোটস গুলো দেখতে পাচ্ছেন, এটা আসার পরে আপনাদের কিবোর্ডে যে আপ অ্যারো এবং রাইট অ্যারো কি আছে, আপ ডাউন লেফট রাইট অ্যারো কি আছে, তো আপ মানে উপরের অ্যারো কি একবার দাববেন, আর রাইট অ্যারো কি মানে ডান দিকের অ্যারো কি একবার দেবে দেবেন। উপরের একবার এবং ডান দিকের একবার জাস্ট দেবে দেবেন, দিয়ে এন্টার। হয়ে গেল কাজটা। এবার কি করছি দেখুন, এবার আপনার কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল শিফট এক হাতে তিনটেই বাটন একসাথে দেবে ধরবেন, আর এক আঙুলে টি প্রেস করবেন। এই দেখুন 1 2 3 এইভাবে টি প্রেস করবেন। দেখুন কত সুন্দর আমাদের 3D টেক্সট হচ্ছে। এই দেখুন যতটা আপনারা যত বড় 3D পিছনটা বানাতে চান এইভাবে বানাবেন। এই দেখুন কত সুন্দরভাবে 3D টেক্সট হয়ে গেল, এত সোজা একদম। এবার এই যে লেয়ার গুলো দেখুন কতটা লেয়ার চলে এসেছে। তো কি করব, এই লেয়ার গুলোকে এইভাবে ক্লিক করব এই চোখের পাশে, এই যে ক্লিক করে নিচ্ছি, তো একটা লিঙ্কের মতো দেখুন চিহ্ন চলে আসছে, লিঙ্কেজের মতো। এবার এগুলোকে সিলেক্ট করার পর মার্জ করে দেব। মার্জ করার জন্য কন্ট্রোল দেবে ই প্রেস করব, তো হয়ে গেল একটা। আমি যদি এই লেখাটা আর এই লেখাটা দুটোকেই একটা করে দিই, তো দুটোকে আমি কন্ট্রোল দেবে ই প্রেস করলাম। দেখুন এখন এটাকে মুভমেন্টও করাতে পারবেন, যেখানে ইচ্ছা বসাতে পারবেন। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু আমরা 3D টেক্সট বানিয়ে ফেললাম। তো আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। চলুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।